ওং শ্রী নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের ব্যস্ততা আজ আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে উঠেছে। সংসারের দায়িত্ব, কর্মব্যস্ততা, পড়াশোনা, জীবিকার সংগ্রাম সবকিছুর ভিড়ে আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি সেই চিরন্তন জ্ঞান থেকে, যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে সঠিক পথ দেখিয়ে এসেছে। শ্রীমদ্ ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার এক অনন্য দিশারি। যখন মন ভেঙে পড়ে, যখন কর্তব্য পালন করতে গিয়ে দ্বিধা তৈরি হয়, যখন জয় পরাজয়, লাভ ক্ষতি কিংবা সুখ দুঃখ আমাদের বিচলিত করে তোলে, তখনই গীতার প্রতিটি শ্লোক নতুন করে বাঁচার শক্তি দেয়। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী উচিত জীবনে অন্তত একবার গীতা শিক্ষা গ্রহণ করা। কিন্তু বাস্তবতা হলো, সময়ের অভাবে অনেকেই নিয়মিত গীতা পাঠ করার সুযোগ পান না। সেই কারণেই প্রীতি ভালো কথা পরিবারের পক্ষ থেকে আমরা ছোট ছোট পর্বের মাধ্যমে গীতার অমূল্য শিক্ষাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাতে ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন কয়েকটি মুহূর্ত শ্রীকৃষ্ণের অমৃত বাণীর সান্নিধ্যে কাটানো যায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 38 এবং 39 নম্বর শ্লোক নিয়ে। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শোকাহত ও দ্বিধাগ্রস্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ যে গভীর শিক্ষা দিয়েছিলেন, তা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। সুখ ও দুঃখের মধ্যে কিভাবে স্থির থাকতে হয়, জয় ও পরাজয়কে কিভাবে সমভাবে গ্রহণ করতে হয়, এবং কিভাবে ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্যের পথে অটল থাকা যায়, সেই মহামূল্যবান জীবন দর্শনের সন্ধান আমরা আজকের আলোচনায় খুঁজে পাওয়ার চেষ্টা করব। তাহলে আসুন ভক্তি ভরে শ্রীকৃষ্ণকে স্মরণ করে শুরু করে আজকের গীতা পাঠ। মনকে শান্ত করুন, অন্তরকে উন্মুক্ত করুন এবং শোনার চেষ্টা করুন সেই চিরন্তন বাণী, যা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য সমান প্রযোজ্য। কখনো কি এমন হয়েছে আপনি জীবনে সবটুকু দিয়ে চেষ্টা করেছেন, অথচ বিনিময়ে পেয়েছেন শুধুই হতাশা? কখনো কি মনে হয়েছে এত পরিশ্রম করেও যদি ফল না মেলে, তাহলে আর এগিয়ে চলার অর্থ কি? কখনো কি মানুষের অবজ্ঞা, ব্যর্থতা, যন্ত্রণা কিংবা প্রিয়জনের ভুল বোঝাবুঝি আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে? আজকের পৃথিবীতে আমরা প্রায় সকলের ফলের দাস হয়ে উঠেছি। কাজ করার আগেই আমরা ফলের হিসাব করি, সম্পর্ক গড়ার আগেই ভাবি বিনিময়ে কি পাবো। কাউকে সাহায্য করার আগেই মনে প্রশ্ন জাগে, সে কি কখনো আমার পাশে দাঁড়াবে? সন্তানকে বড় করতে গিয়ে বাবা মা আশা করেন একদিন সন্তান তাদের সমস্ত ত্যাগের মূল্য দেবে। স্বামী স্ত্রী একে অপরের কাছে প্রত্যাশার পাহাড় গড়ে তোলেন, বন্ধুত্বের মাঝে ঢুকে পড়ে লাভ ক্ষতির অঙ্ক। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় দুঃখ, ক্ষোভ, হতাশা ও মানসিক অশান্তি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র ঠিক এমন এক সংকটের মধ্যে দাঁড়িয়েছিলেন অর্জুন। তার সামনে দাঁড়িয়েছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন এবং পরিচিত বহু মানুষ। যুদ্ধ জিতল যন্ত্রণা, হারল যন্ত্রণা, তাই তার হৃদয় দ্বিধায় ভরে উঠেছিল। এই সময় শ্রীকৃষ্ণ এমন এক শিক্ষা দিলেন, যা শুধু অর্জুনের জন্য নয়, যুগে যুগে সমস্ত মানুষের জীবনের পথ প্রদর্শক হয়ে উঠেছে। তিনি বললেন, সুখ দুঃখে সমেকিত্তা লাভ লাভ জয়া জয়, তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমা ব্যাপসি। অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমভাবে গ্রহণ করে নিজের কর্তব্য পালন করো, তাহলেই তুমি পাপের বন্ধনে আবদ্ধ হবে না। এই কথার গভীরতা বোঝার জন্য আমাদের একটু থামতে হবে। ভাবুন, একজন কৃষক বছরের পর বছর ধরে মাটিতে বীজ বপন করে চলেছেন। তিনি জানেন না এবছর বৃষ্টি হবে কিনা, ঝড় আসবে কিনা, পোকামাকড় ফসল নষ্ট করবে কিনা, বাজারে ফসলের দাম ভালো থাকবে কিনা। তবু তিনি বীজ বপন করেন, কারণ তিনি জানেন চাষ করা তার কর্তব্য, ফল তার হাতে নেই। যদি কৃষক এই ভেবে বসে থাকেন যে শতভাগ নিশ্চিত লাভ না হলে তিনি মাঠে নামবেন না, তাহলে পৃথিবীতে কখনো শস্য উৎপন্ন হবে না। একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, শিশুর কান্নায় ঘুম ভেঙে যায়, নিজের ইচ্ছা, স্বপ্ন, আরাম সব বিসর্জন দিয়ে তিনি সন্তানকে বড় করেন। কিন্তু সেই মা জানেন না বড় হয়ে সন্তান তাকে কতটা বুঝবে। তবুও তিনি ভালোবাসেন, কারণ ভালোবাসা তার কর্তব্যের অংশ। একজন শিক্ষক বছরের পর বছর ধরে ছাত্রদের শিক্ষা দেন, কিন্তু তার সব ছাত্র যে জীবনে প্রতিষ্ঠিত হবে এমন নিশ্চয়তা নেই। তবুও তিনি নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে যান, কারণ প্রকৃত কর্তব্য কখনো শুধু ফলের উপর নির্ভর করে না,
আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সাফল্যকে মানুষ ফল দিয়ে বিচার করে, পরীক্ষায় প্রথম হওয়া মানেই মেধাবী, বেশি অর্থ উপার্জন করলেই সফল, সমাজে পরিচিতি পেলে শ্রেষ্ঠ, এমন ধারণা ধীরে ধীরে মানুষের মনকে গ্রাস করেছে। কিন্তু গীতা আমাদের সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার কর্মে, ফলে নয়, কারণ ফল অসংখ্য অদৃশ্য কারণের উপর নির্ভরশীল। আপনি আন্তরিকভাবে চেষ্টা করলেন কিন্তু পরিবেশ অনুকূল ছিল না। আপনি সততার সঙ্গে কাজ করলেন কিন্তু অন্যায়ভাবে কেউ সুযোগ কেড়ে নিল। আপনি সম্পর্ককে বাঁচানোর জন্য সব করলেন কিন্তু অপরপক্ষ সেই মূল্য বুঝল না। তাহলে কি আপনার প্রচেষ্টা অর্থহীন? না, কারণ গীতার দৃষ্টিতে আপনার প্রকৃত সাফল্য লুকিয়ে আছে আপনার সততা, আপনার নিষ্ঠা এবং আপনার কর্তব্য পালনের মধ্যে। যখন মানুষ শুধুমাত্র ফলের জন্য কাজ করে তখন তার মন সবসময় অস্থির থাকে। সাফল্য এলে অহংকার জন্মায়, ব্যর্থতা এলে হতাশা জন্মায়। কিন্তু যিনি কর্তব্যকে উপাসনা মনে করে কাজ করেন তার মন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন, অসংখ্য নদী প্রতিনিয়ত তার মধ্যে এসে মিশছে। বর্ষাকালে জল বাড়ছে, গ্রীষ্মকালে কমছে, কিন্তু সমুদ্র নিজের মহিমা হারায় না। গীতার এই শিক্ষা আমাদেরও সমুদ্রের মতো হতে শেখায়। সুখ আসবে কিন্তু সেই সুখে নিজেকে হারিয়ে ফেলো না। দুঃখ আসবে কিন্তু সেই দুঃখ তোমার আত্মবিশ্বাস কেড়ে নিতে দিও না। লাভ হবে কিন্তু লোভে অন্ধ হয়েও না। ক্ষতি হবে কিন্তু হতাশায় ডুবে যেও না। জয় আসবে কিন্তু অহংকারে নিজেকে বড় মনে করো না। পরাজয় আসবে কিন্তু নিজের মূল্য নিয়ে সন্দেহ করো না, কারণ এই সবই পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমাকে প্রশংসা করছে কাল সে সমালোচনাও করতে পারে। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে কাল সেই পরিস্থিতি তোমাকে শক্তিশালী করে তুলতে পারে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা সাময়িক ঘটনাকে চিরস্থায়ী সত্য মনে করি। একটি ব্যর্থতা মানেই জীবন শেষ নয়, একটি অপমান মানেই তোমার মূল্যহীনতা নয়, একটি হারানো সম্পর্ক মানেই ভালোবাসার সমাপ্তি নয়। গীতার শিক্ষা হলো নিজেকে ফলের সঙ্গে নয় কর্তব্যের সঙ্গে যুক্ত করো, কারণ ফলের উপর তোমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু তোমার প্রচেষ্টার উপর তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে। এই শিক্ষার পর শ্রীকৃষ্ণ আরো গভীর এক তত্ত্বের দিকে অর্জুনকে নিয়ে গেলেন। তিনি বললেন, এষা তেত ভীতা সাংখ্যে বুদ্ধি যোগেত্তিং মাংসিনু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং পহাস্যাসি। অর্থাৎ এতক্ষণ জ্ঞানের দৃষ্টিতে যা বলা হয়েছে, এখন কর্মযোগে সেই বুদ্ধির কথা শোনো, যার দ্বারা মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখানে গীতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা লুকিয়ে আছে। মানুষ কর্ম থেকে পালিয়ে মুক্তি পায় না, বরং কর্মের মধ্যেই মুক্তির পথ খুঁজে পায়। মানুষ প্রায় মনে করে সংসার ছেড়ে দূরে চলে গেলেই শান্তি পাওয়া যাবে, সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলে দুঃখের অবসান হবে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পথ দেখাননি। তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বলেননি, বরং যুদ্ধক্ষেত্রের মাঝখানেই স্থির থাকার শিক্ষা দিয়েছেন। কারণ প্রকৃত যোগ মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে থেকেও অন্তরের ভারসাম্য বজায় রাখা। একজন নৌকার মাঝির কথা ভাবুন। নদীর জল যদি শান্ত থাকে তাহলে নৌকা চালানো সহজ, কিন্তু মাঝির প্রকৃত দক্ষতা প্রকাশ পায় তখনই যখন নদীতে ঝড় ওঠে, ঢেউ আছড়ে পড়ে, চারপাশে অন্ধকার নেমে আসে। তখনও তিনি দিশে হারান না, দৃঢ় হাতে দাঁড় টেনে নৌকাকে তীরে পৌঁছে দেন। মানুষের জীবনও ঠিক তেমনই। যখন সবকিছু অনুকূলে থাকে তখন স্থির থাকা খুব কঠিন নয়, কিন্তু যখন একের পর এক সমস্যা আসে তখনই বোঝা যায় আমাদের অন্তর কতটা শক্তিশালী। কেউ কর্মক্ষেত্রে ব্যর্থ হয়ে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার পরে মনে করে তার জীবন অর্থহীন হয়ে গেছে। কেউ সামান্য সমালোচনা শুনেই ভেঙে পড়ে। আবার কেউ সাময়িক সাফল্য পেয়েই অহংকারের অন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ এই ওঠা নামার মধ্যে মানুষকে এক নতুন দৃষ্টিভঙ্গি শিখিয়েছেন। তিনি বলেছেন, সুখ এবং দুঃখ দুটোই অতিথি, তারা আসবে আবার চলে যাবে। যেমন ঋতু পরিবর্তন হয় তেমনই জীবনের পরিস্থিতিও পরিবর্তিত হয়। শীতে দীর্ঘ রাত দেখে যদি কেউ মনে করে সূর্য আর কখনো উঠবে না, তাহলে সে ভুল করবে। আবার বসন্তে সৌন্দর্য দেখে যদি কেউ মনে করে কখনো ঝড় আসবে না, তাহলে সে ভুল করবে। জীবন কখনো একরকম থাকে না। মহাভারতের দিকে তাকালে আমরা এই সত্য আরো স্পষ্টভাবে দেখতে পাই। পাণ্ডবরা ধর্মের পথে থেকে বনবাসে গিয়েছেন, অপমান সহ্য করেছেন, প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, কিন্তু তারা নিজেদের কর্তব্য ত্যাগ করেননি। অন্যদিকে দুর্যোধনের কাছে ছিল রাজ্য, ক্ষমতা, সম্পদ, তবু তার অন্তরে ছিল অশান্তি, হিংসা ও অসন্তোষ। এখানেই গীতার এক অসাধারণ শিক্ষা প্রকাশ পায়।
বাইরের পরিস্থিতি মানুষের শান্তির একমাত্র উৎস নয়। প্রকৃত শান্তি জন্ম নেয় অন্তরে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে। আজকে যুগে আমরা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। অন্যের সাফল্য দেখে মনে হয় আমাদের জীবন ব্যর্থ, অন্যের সুখ দেখে মনে হয় আমাদের ভাগ্য খারাপ। কিন্তু আমরা জানি না সেই মানুষটির হৃদয়ের ভেতরে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। সামাজিক মাধ্যমে হাসি মুখে ছবিগুলো দেখে আমরা ধরে নিই সবাই খুব সুখে আছে, অথচ কত মানুষ নিঃশব্দে মানসিক যন্ত্রণার সঙ্গে লড়াই করে চলেছে। এই কারণে শ্রীকৃষ্ণ বাইরের অবস্থা চেয়ে ভেতরের স্থিরতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যে মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের অহংকারে ভোগে না কিংবা ব্যর্থতার হতাশায় ডুবে যায় না, সে ধীরে ধীরে কর্মযোগের পথে অগ্রসর হয়। একজন চিকিৎসকের কথা ভাবুন, তিনি প্রতিটি রোগীকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা করেন, কিন্তু সব রোগী সুস্থ হবে এমন নিশ্চয়তা তার হাতে নেই। যদি তিনি প্রতিটি ব্যর্থতার জন্য নিজেকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেন, তাহলে এক সময় আর কাউকেই সাহায্য করতে পারবেন না। তাই তিনি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন, কিন্তু ফলকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে মনে করেন না। একজন কৃষক বীজ বপন করেন, একজন শিক্ষক শিক্ষা দেন, একজন সৈনিক দেশ রক্ষা জীবন উৎসর্গ করেন, একজন মা সন্তানের জন্য নিরন্তর ত্যাগ করেন। তাদের সবার মধ্যেই কর্মযোগের এক ঝলক দেখা যায়। যখন কর্ম স্বার্থের সীমা অতিক্রম করে কর্তব্যে পরিণত হয়, তখনই সেই কর্ম ধীরে ধীরে পূজায় রূপান্তরিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, যুদ্ধ করা তার ব্যক্তিগত প্রতিহিংসা নয়, এটি ছিল ধর্ম রক্ষার কর্তব্য। যদি তিনি শুধু নিজের আবেগের বশবর্তী হয়ে কর্তব্য ত্যাগ করতেন, তাহলে অন্যায় আরো শক্তিশালী হয়ে উঠত। আমাদের জীবনও এমন অনেক মুহূর্ত আসে যখন কর্তব্য পালন করা সহজ হয় না। সত্য কথা বললে হয়তো মানুষ কষ্ট পাবে, অন্যের বিরুদ্ধে দাঁড়ালে হয়তো সমালোচনার মুখে পড়তে হবে, সততার পথে চললে হয়তো দ্রুত সাফল্য আসবে না। কিন্তু গীতা শেখায় সঠিক কাজ করা কখনো বৃথা যায় না, কারণ প্রতিটি নিঃস্বার্থ কর্ম মানুষের চরিত্রকে নির্মাণ করে। একদিনে মানুষ মহৎ হয়ে ওঠে না। ছোট ছোট সৎ সিদ্ধান্ত, নীরব ত্যাগ এবং নিষ্ঠার সঙ্গে পালন করা কর্তব্য ধীরে ধীরে তাকে আলোকিত করে তোলে। যে মানুষ প্রতিকূলতার মধ্যে নিজের নীতিকে আঁকড়ে ধরে রাখে, সে বাইরের জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে যায়। তখন তার আনন্দ অন্যের প্রশংসার উপর নির্ভর করে না, তার আত্মসম্মান অন্যের মতামতের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার শান্তি সাময়িক সাফল্যের সঙ্গে ওঠানামা করে না। কারণ সে বুঝে যায় জীবনের প্রকৃত বিজয় বাইরের করতালিতে নয়, নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারার মধ্যে। কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্র আজও আমাদের জীবনে উপস্থিত। প্রতিদিন আমাদের ভেতরে চলতে থাকে এক নীরব যুদ্ধ। একদিকে থাকে ভয়, অলসতা, হতাশা, ক্রোধ ও আসক্তি। অন্যদিকে থাকে সাহস, কর্তব্য, বিশ্বাস, ধৈর্য এবং আত্মসমর্পণ। এই যুদ্ধে জয়ী হতে অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সঠিক বোধের, প্রয়োজন হয় সেই বুদ্ধির, যার কথা শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, যে বুদ্ধি মানুষকে কর্মের মধ্যে থেকেও কর্মবন্ধন থেকে মুক্ত হতে শেখায়। যে বুদ্ধি মানুষকে শেখায় কাজ করো কিন্তু অহংকার করো না, ভালোবাসো কিন্তু অধিকার বোধে শ্বাসরোধ করো না, সেবা করো কিন্তু প্রতিদানের প্রত্যাশায় নিজেকে কষ্ট দিও না, প্রচেষ্টা চালিয়ে যাও কিন্তু ফলের দাস হয়ে যেও না। এই শিক্ষাই ধীরে ধীরে মানুষকে ভয়ের অন্ধকার থেকে মুক্তির আলোর দিকে নিয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখগুলোর একটি হলো সে নিজের মূল্যকে ফলাফলের সঙ্গে বেঁধে ফেলে। পরীক্ষায় ভালো নম্বর পেলে নিজেকে যোগ্য মনে হয়, আর ব্যর্থ হলে মনে হয় সে অযোগ্য। কর্মক্ষেত্রে পদোন্নতি হলে আত্মবিশ্বাস বেড়ে যায়, আর সামান্য সমালোচনায় নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন জেগে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণ যেন আমাদের কাঁধে হাত রেখে স্মরণ করে দেন, তুমি তোমার ফলাফল নাও, তুমি তোমার ব্যর্থতা নাও, তুমি তোমার সাময়িক সাফল্য নাও। তোমার প্রকৃত পরিচয় আরো গভীরে, তোমার চেতনার মধ্যে, তোমার কর্তব্য নিষ্ঠার মধ্যে, তোমার চরিত্রের মধ্যে। ভাবুন, একটি প্রদীপ ঘরের রাতে জ্বলছে, চারদিকে অন্ধকার, প্রবল বাতাস, অনিশ্চয়তা, তবু সে তার সাধ্য অনুযায়ী আলো দিয়ে চলেছে। সে এই চিন্তা করে না যে তার আলো কত দূর পৌঁছাবে, সে শুধু তার স্বভাব পালন করে। মানুষের জীবনও অনেকটা সেই প্রদীপের মতো। আমাদের কাজ হলো আমাদের সামর্থ্য অনুযায়ী সত্য, ন্যায় এবং ভালোবাসার আলো জ্বালিয়ে রাখা। সেই আলোর ফল কতটা হবে, কে তা গ্রহণ করবে, কে অবহেলা করবে, সেই হিসাব সবসময় আমাদের হাতে থাকে না। শ্রীমদ্ ভগবত গীতার এই শিক্ষার মধ্যে লুকিয়ে আছে গভীর মানসিক মুক্তির পথ। আজ অসংখ্য মানুষ উদ্বেগে ভুগছে, কারণ তারা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায়। আগামীকাল কি হবে, মানুষ কি ভাববে, আমি সফল হব কিনা, আমার সন্তান কেমন হবে,
এইসব প্রশ্ন মনকে অস্থির করে তোলে। কিন্তু ভবিষ্যৎ কখনো সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে ছিল না। আমরা আগামীকালের জন্য প্রস্তুতি নিতে পারি, কিন্তু আগামীকালকে আদেশ করতে পারি না। আমরা বীজ বপন করতে পারি, কিন্তু ফল পাকানোর ক্ষমতা আমাদের হাতে নেই। আমরা ভালোবাসতে পারি, কিন্তু কাউকে ভালোবাসতে বাধ্য করতে পারি না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফল নির্ধারণ করার অধিকার আমাদের নয়। এই সত্যকে গ্রহণ করতে পারলেই মানুষের হৃদয় অনেকটা হালকা হয়ে যায়। মহাভারতে বিদুরের জীবন এই শিক্ষার এক উজ্জ্বল উদাহরণ। রাজপ্রাসাদের মধ্যে থেকেও তিনি ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। তার পরামর্শ বারবার উপেক্ষিত হয়েছে, কিন্তু তিনি নিজের কর্তব্য পালন থেকে সরে যাননি। কারণ তিনি জানতেন কর্তব্য পালন করা তার দায়িত্ব, অন্যেরা তা গ্রহণ করবে কিনা তা তার হাতে নেই। আজ আমাদের অনেক কষ্টের মূলে রয়েছে এই ভুল ধারণা, সবকিছু আমার ইচ্ছা মতো হওয়া উচিত, সন্তান আমার মতো হবে, পরিবার আমার প্রত্যাশা অনুযায়ী চলবে, সমাজ আমাকে সবসময় সম্মান দেবে, জীবনে শুধুই সাফল্য আসবে। কিন্তু যখন বাস্তবতা এই প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যাশাহীন হতে বলেননি, তিনি আমাদের আসক্তিহীন হতে শিখিয়েছেন। এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রত্যাশা মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু আসক্তি মানুষকে বেঁধে ফেলে। যখন আমরা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন ফল না পেলে আমরা নিজেদের হারিয়ে ফেলি। কর্মযোগ সেই বন্ধন থেকে মুক্তির পথ। কর্মযোগ শেখায় সর্বশক্তি দিয়ে কাজ করো, কিন্তু নিজের শান্তিকে ফলাফলের হ্রাস হতে দিও না। একজন শিল্পী ছবি আঁকেন, যদি তিনি শুধু মানুষের প্রশংসার জন্য ছবি আঁকেন, তাহলে সমালোচনা তাকে ভেঙে দেবে। কিন্তু যদি শিল্প তার সাধনা হয়ে ওঠে, তাহলে বাহ্যিক প্রতিক্রিয়া তার অন্তরের আনন্দকে কেড়ে নিতে পারবে না। একজন ভক্ত যখন ভগবানের সেবা করেন, তখন তিনি প্রতিদানের হিসাব করেন না, তার আনন্দ লুকিয়ে থাকে সেই সেবার মধ্যেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই অবস্থার দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনে ছিল জয় ও পরাজয়ের চিন্তা, কিন্তু শ্রীকৃষ্ণ তার মনকে সেই সীমাবদ্ধতা থেকে তুলে এনে কর্তব্যের উচ্চতর স্তরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। যেখানে কর্ম আছে কিন্তু অহংকার নেই, যেখানে প্রচেষ্টা আছে কিন্তু উদ্বেগ নেই, যেখানে দায়িত্ব আছে কিন্তু মোহ নেই, যেখানে ভালোবাসা আছে কিন্তু অধিকার বোধ নেই। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, এটি একদিনের সাধনা নয়। প্রতিদিন সামান্য করে নিজেকে বদলাতে হয়, সমালোচনার মুখেও শান্ত থাকতে হয়, সাফল্যের মুহূর্ত বিনম্র থাকতে হয়, ব্যর্থতার মধ্যে নতুন করে উঠে দাঁড়াতে হয়। অন্যায়ের সামনে নীরবতা থেকে সত্যের পাশে দাঁড়াতে হয়। আর প্রতিটি কাজের শেষে অন্তর থেকে বলতে শিখতে হয়, আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি, বাকিটুকু ঈশ্বরের ইচ্ছা। তখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারে শান্তি বাইরের কোথাও লুকিয়ে নেই, শান্তি লুকিয়ে আছে নিজের কর্তব্যকে আন্তরিকতার সঙ্গে পালন করার মধ্যে। শান্তি লুকিয়ে আছে ফলের প্রতি অতি আসক্তি ছেড়ে দেওয়ার মধ্যে। শান্তি লুকিয়ে আছে এই বিশ্বাসে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখাতে আসে। কুরুক্ষেত্রে সেই রথে বসে অর্জুন শুধু যুদ্ধের কৌশলে শিখছিলেন না, তিনি শিখছিলেন কিভাবে মানুষ হয়ে বাঁচতে হয়, কিভাবে ভয়কে অতিক্রম করতে হয়, কিভাবে দুঃখের মধ্যেও কর্তব্যের পথ ধরে এগিয়ে যেতে হয়, কিভাবে সুখ ও দুঃখের ঢেউয়ের মধ্যেও অন্তরে স্থিরতাকে রক্ষা করতে হয়। আর সেই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ সময় বদলেছে, মানুষের পোশাক বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের মনের যুদ্ধ আজও একই রয়ে গেছে। তাই যখন জীবনের পথে ক্লান্ত হয়ে পড়বেন, যখন মনে হবে সব প্রচেষ্টা বৃথা, যখন জয় পরাজয়ের হিসাব আপনাকে অস্থির করে তুলবে, তখনই গীতার এ দুটি শ্লোক স্মরণ করুন। সুখে নিজেকে হারিয়ে ফেলবেন না, দুঃখে নিজেকে ভুলে যাবেন না, কর্তব্য থেকে পিছিয়ে যাবেন না, এবং বিশ্বাস রাখুন, যে মানুষ নিষ্ঠার সঙ্গে কর্ম করে, সমবুদ্ধি ধারণ করে এবং ফল ঈশ্বরের চরণে সমর্পণ করে, তার জীবনে একদিন এমন এক শান্তির সূচনা হয় যা কোনো বাহ্যিক সাফল্য দিয়েও কেনা যায় না। সেই শান্তি গীতার উপহার, সেই শান্তি কর্মযোগের প্রথম পদক্ষেপ, সেই শান্তি মানুষের অন্তরের প্রকৃত বিজয়। আজকের গীতা পাঠের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 38 এবং 39 নম্বর শ্লোকের গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় আসবেই, কিন্তু এই পরিবর্তনশীল পরিস্থিতির মাঝেও যে মানুষ নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয় না, ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে নিষ্ঠার সঙ্গে কর্ম করে যায়, সেই মানুষই প্রকৃত অর্থে অন্তরে শান্তি লাভ করতে পারে। হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই এক একটি কুরুক্ষেত্র রয়েছে, কোথাও সম্পর্কের টানাপোড়েন, কোথাও কর্মজীবনের সংগ্রাম, কোথাও মানসিক অস্থিরতা, আবার কোথাও ভবিষ্যতের অনিশ্চয়তা।
কিন্তু এই সমস্ত দ্বন্দ্বের মাঝেও শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের সাহস যোগায়। তিনি যেন আমাদের স্মরণ করিয়ে দেন, কর্তব্য পালন করো, সমবুদ্ধি ধারণ করো এবং জীবনের প্রতিটি কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করো। যদি আজকের এই গীতা শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই অমূল্য জ্ঞান আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। কারণ গীতার আলো যত বেশি মানুষের জীবনে পৌঁছাবে, ততই মানুষের অন্তরের অন্ধকার দূর হবে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এগিয়ে চলার প্রেরণা। তাই যদি এখনো আমাদের প্রীতি ভালো কথা পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকুন। পরবর্তী পর্বে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের আরো কয়েকটি অমূল্য শ্লোকের ব্যাখ্যা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের বাণীকে জীবনে ধারণ করুন, ধর্মের পথে অবিচল থাকুন এবং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যান। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি ও শুভতায় পরিপূর্ণ করে তুলুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।